আসসালামু আলাইকুম। আপনারা আমার সামনে যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইচপির একটা মাদারবোর্ড, এলিট বুক সিরিজের। তো এই মাদারবোর্ডটা পাওয়ার ছিল না। মাদারবোর্ডটা পুরো ল্যাপটপটা আর কি ল্যাপটপে দিয়ে গেছে। ল্যাপটপের মডেলটা ঠিক মনে নেই, দেখতে হবে। এটা এটার প্রসেসরের পাশে আপনারা জুম করছি দেখতে পাচ্ছেন, এটা প্রায় শেষ বলতে গেলে। এটা পুড়ে গেছে, শর্ট সার্কিট হয়েছিল মেবি। আমি ভালো মতো দেখাই আপনাদেরকে। তো এই যে দেখা যাচ্ছে এখন প্রায় একদম আইসির লেয়ারগুলো জ্বলে গেছে। জানি না এটা হবে কি হবে না, আমাকে দিছে। আমি আসলে বোর্ডটা ঠিক করবো কি না আমি ভাবতেছি, কারণ এমনিতেই কাস্টমার বলতেছে যে ভাই আমার ল্যাপটপ চলতো, হঠাৎ করে নাকি এমন হয়ে গেছে। তো ওনাকে আমি বিল বলছি যে এটা যদিও ঠিক হয়, ঠিক হইলে অনেক বেশি বিল হতে পারে। তো উনি রাজি হয় নাই, তারপরে বলছে যে আপনি দেখেন যদি অল্পের মধ্যে যদি করতে পারেন। তো ওই হিসেবে আমি এটা খুলছি, কারণ এই এলিট বুকের এই সিরিজের G6 G7 বা আপনার 835 মানে AMD ইন্টেলের যখন 10 জেনারেশন 11 জেনারেশন ল্যাপটপগুলো হয়, তখন এগুলোর কিন্তু বিল আমরা একটু বেশি ধরি, এটা জানেন সবাই। এটা নর্মাল, কারণ এগুলোর আইসিগুলো অনেক ক্রিটিক্যাল হয়, অনেক পাওয়া যায় না, অন্য একটা ডোনার বোর্ড থেকে নিতে হয়, বা যেসব আইসি পাওয়া যায় ওগুলো ম্যাক্সিমাম টাইমই খারাপ। আমরা নতুন আইসি কিনলেও দেখা যায় খারাপ থাকে। তো এটার দেখেন প্রায় এখনই দেখা যেতেছে যে এটার কয়েল একদম মানে প্রত্যেকটা যে প্রসেসরের কয়েল, ইনপুট কয়েলগুলো সব গ্রাউন্ড দেখাইতেছে, একদম পুরো এই সেক্টরটাই শর্ট দেখাইতেছে। তো দেখি, এটা মনে হয় না আমি ঠিক করব। কাস্টমারকে আমি বিলটা জানাবো, তারপর যদি উনি করে তাহলে আমি এটা কাজ ধরবো, তা না হলে এটা কাজ ধরবো না। কারণ এটা এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা পুড়ে গেছে, ওটা একটা চেঞ্জ করবো। চেঞ্জ করার পরে যদি হয় তাহলে, আর তা না হলে চিপ রিভলভ করা লাগতে পারে। যদি চিপ রিভলভ করা লাগে তাহলে তো অনেক টাকা বিল আসে। একদম পুরো সব কিছু শর্ট দেখা যেতেছে, A to Z সবই শর্ট লাগতেছে।